হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালোবাসা নিও। গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে বাবার বাসায় চলে যাব, আর এই দেখো এখন আমি কোথায় স্টেশনে চলে এসেছি, অর্থাৎ বাবার বাসার জন্য কিন্তু বের হয়ে গেছি। ভোরের ট্রেন থাকলে এই এক সমস্যা, রাতে ভালো ঘুম হতে চায় না, তার উপর সেহেরির একটা বিষয় ছিল, যার জন্য সারাটা রাত টুকুর টুকুর করে বসে থেকে পার হয়ে গেছে। এরপর সকালে সেহেরি করে আর কেউ ঘুমায়নি, বাচ্চাকেও উঠিয়ে দিয়েছি। এরপর সবাই মিলে তো বেরিয়ে গিয়েছি এবং সময় মতোই কিন্তু আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। ট্রেন অবশ্য চলে এসেছে, সকালের দিকে রিক্সাটা সেভাবে পাওয়া যায় না, যানবাহনের একটা সমস্যাও থাকে। তারপরও আমরা ঠিকঠাক মতো সময়ের মধ্যে এসে পৌঁছেছি। স্টেশনে এসে শিডিউল বোর্ডে দেখে নিলাম 7:40 ট্রেন রয়েছে, এখন মোটামুটি 7:30 বাজছিল। তো এরপরে গিয়ে আমি বগিতে বসে পড়লাম, আর আমাদের একদম লাস্ট বগি, কারণ একদিনের মধ্যে টিকিট করা হয়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে বাসে চলে যাব, পরবর্তীতে আবার যখন দেখলাম যে ট্রেনে দুটো টিকিটই মাত্র খালি আছে, তখন ভাবলাম যে আর দেরি না করে টিকিট দুটো কেটেই ফেলি। তো একদম লাস্ট বগির দুটো টিকিট পাওয়া গেছে, তো সেটাই আলহামদুলিল্লাহ, কারণ ট্রেন জার্নিটা আমার মেয়ে এবং মেয়ের বাবা দুজনই ভীষণ এনজয় করে। যা হোক, শেষ মুহূর্তে এসে আমরা যে দুখানা টিকিট পেয়েছিলাম এই বড় রোখে, তো আমরা ট্রেনে উঠে বসলাম। ট্রেনে যথেষ্টই ভিড় ছিল। ভিড় তো এখন হবেই, কারণ ঈদের আর মাত্র 10-12টা দিন হাতে রয়েছে। এখন অনেক প্রতিষ্ঠান ছুটি হতে শুরু করে দিয়েছে, যার যখন ছুটি হয়ে যাচ্ছে সে তখন বাড়ির পথে পা বাড়াচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব। ট্রেনে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যাব। ঢাকা শহর তো সবাই চেনে, বাংলাদেশের ঢাকা শহরটা হচ্ছে রাজধানী শহর, এবং এটাকে যদি বাংলাদেশের কেন্দ্র হিসেবে কল্পনা করা হয় তাহলে আমাদের রাজশাহী শহরের অবস্থান হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলে। আমি এখন উত্তর পশ্চিম অঞ্চল থেকে রওনা করেছি, আর এই ট্রেনটা ঢাকা অভিমুখে যাচ্ছে। এটা ঢাকা শহরে গিয়ে কমলাপুর স্টেশনে এই ট্রেনের লাস্ট স্টপেজ হবে। তার আগে আমি নেমে যাব সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ ঢাকার মোটামুটি কাছেই হচ্ছে রাজশাহী শহর থেকে। যখন আমি রওনা করেছি, এখন ঢাকার অবস্থান পূর্ব দিকে, আমি এখন সেই দিকেই আমার ট্রেনের সাথে রওনা হয়ে গেছি। চারিদিকে যে অবস্থা আজকাল, বাসে ট্রেনে বাইরে যানবাহনে প্রায় ডাকাতি হচ্ছে, চুরি ছিনতাইয়েরও একটা ভয় রয়েছে, যার জন্য এবার সেভাবে ভিডিও করার সুযোগ হয়নি। বারবার ভিডিও করতে চাচ্ছিলাম, তো আরিশার বাবা বকুনি দিচ্ছিল, তারপরে আবার জানালা দিয়ে হাতটা তো বের করতে দিচ্ছে না। এইসব কারণে শেষে বিরক্ত হয়ে আমি ফোনটাই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, আর কিছুই ভিডিও করিনি। তারপরও যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে দেখতে আমরা কিন্তু দেখো ট্রেন থেকে নেমেও পড়েছি। ট্রেন জার্নির অন্যতম আনন্দজনক পর্বটি হচ্ছে ট্রেনের মধ্যে চা, কফি, স্ন্যাক্স এইসব। তবে রোজা রমজানের দিন তো, এই কারণে সেই সমস্ত এবারে ট্রেন জার্নিতে কিছুই হলো না। আমরা নিজেরাও কিছু খাইনি, সবাই রোজা আছি। আরিশা বাবু অবশ্য রোজা নেই, তারপরও যেহেতু অন্যরা রোজা, এত রোজাদারের সামনে কোনো কিছু খাওয়া তো ভীষণ দৃষ্টিকটু, এজন্য ও কিছু খায়নি। ট্রেন তো আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। ট্রেন আসতে দেখলে আমার ভীষণ আনন্দ হয়, আর ট্রেন যখন চলে যায় সেই ট্রেনে আমার আপনজন কেউ না থাকলেও কেন জানি না এক রাশ বিষণ্ণতা ছুঁয়ে যায়। আজও তেমনই মনটা একটু অন্যরকম হয়ে গেল যখন ট্রেনটা চলে গেল। তারপর আর কি, এই তো আবার একটা সিএনজি করে এখন বাড়ির পথে একদম রওনা হয়ে গেছি। এই স্টেশন যেহেতু বাসা থেকে মানে শহর থেকে বেশ অনেকটাই দূরে, এই জন্য স্টেশন থেকে বাসায় পৌঁছাতে সিএনজি তো নিতেই হতো। স্টেশন থেকে যত আমরা শহরের দিকে এগিয়ে যাচ্ছি, আশেপাশের দৃশ্যপট তত তাড়াতাড়ি বদলে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু খোলা প্রান্তর, জমি, ধান ক্ষেত, মাঠ, নদী, জলাশয় সব বদলে গিয়ে ঘরবাড়ির সংখ্যা কত বেড়ে গেছে। আর আমাদের এই সিরাজগঞ্জ শহরটা যমুনা নদীর তীরবর্তী শহর, এই কারণে এখানে কিন্তু একটা সময় প্রচুর টিনের ঘর বাড়ি দেখা যেত। ইদানিং অবশ্য অনেকটাই কমে গেছে, এখন প্রচুর দালান উঠেছে। যেহেতু এখানে নদীর তীরবর্তী শহর, প্রায় নদী ভাঙনে অনেকটা অংশ ভেঙে ভেঙে যেত শহরে, এই জন্য টিনের ঘর বাড়ি করা হতো যাতে ঘর বাড়িগুলো দ্রুত স্থানান্তর করা যায়। ইদানিং অবশ্য পরিস্থিতি বদলে গেছে, এখন আর আগের মতো এখানে পানি ওঠে না, কারণ এখন নদীতে খুবই শক্তপোক্ত করে বাঁধ দেওয়া রয়েছে, এবং অনেকগুলো বাঁধ দেওয়ার কারণে এখন আগের মতো সেভাবে প্লাবিত হয় না। এ কারণেই এখানকার মানুষজন এখন বেশ একটু সাহস করে বড় বড় দালান বাড়ি বানিয়ে ফেলেছে। কিন্তু বাসায় পৌঁছে গেছি। বাসায় পৌঁছানোর পরে দেখো আমার মেয়ে আরামসে আমার মায়ের সাজানো গোছানো ঘর বাড়িগুলো এলোমেলো করতে শুরু করে দিয়েছে। আম্মু যথেষ্ট চেষ্টা করে সবকিছু গুছিয়ে রাখতে। এখন তো আম্মু আগের মতো এত পরিশ্রম করতে পারে না, তারপরও আমার আম্মুর কিন্তু কোনো কাজের লোক নেই, নিজে হাতে এত সব ইফতারের আয়োজন
করেছে। ইফতারের আগ মুহূর্তে আমি একটু চেষ্টা করেছিলাম আম্মুকে সাহায্য করতে, তবে বিশেষ একটা কুলিয়ে উঠতে পারিনি। আমার নিজেরই জার্নি করে আর রোজায় ক্ষুধার্ত অবস্থায় এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আম্মুদের যেন ক্ষুধা তেষ্টা ক্লান্তি কিছুই ছুতে পারে না। সারাটা দিন নিজে রোজা থাকার পরও একা হাতে আম্মু এত কিছু আয়োজন কিন্তু করেছে আমাদের জন্য, অনেক কষ্ট করেই করেছে। আমি বুঝতে পারছি আম্মুর তো শরীরটাও এখন আর আগের মতো তেমন ভালো নেই, আর আমি আবার জার্নি করে এসে রোজায় ক্লান্ত অস্থির হয়ে শুয়েই ছিলাম সারাটা দিন, আর উঠতে পারছিলাম না। খুব খারাপ লাগছিল আমার নিজেরই, কিন্তু আম্মু দেখো তার সমস্ত খারাপ লাগাগুলোকে পিছনে ঠেলে ফেলে আমাদেরকে ভালো রাখার জন্য কতটা পরিশ্রম করেছে। এখানে ফালুদাটা তোমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখালাম। আম্মু যখন এগুলো বানিয়ে রেখেছে তখন আমি ভিডিও করারও সুযোগ পাইনি, মানে আমি শুয়েছিলাম, তো পরে এসে দেখছি সে সব কিছু রেডি করে ফেলেছে, তখন আমি জাস্ট শুধু টেবিলটা গুছিয়ে দিয়েছি। এই তো এর মধ্যে মানে ফালুদাটার মধ্যে ব্যবহার করা হয়েছে পাকা আম। গত বছরের পাকা আমগুলো ফ্রোজেন করা ছিল। আম্মু বলতে গেলে পুরো এক ডিপ ফ্রিজ শুধু আম দিয়ে লোড করে রাখে। সেই আমগুলো তার সাথে কলা, দুধ এই সব কিছু দিয়ে ব্লেন্ড করা হয়েছে, সাবুদানা এবং নুডলস সিদ্ধ করে অ্যাড করা। এই তো ঠান্ডা ঠান্ডা ফালুদাটা অনেক মজা হয়েছিল। আর যখন ভয়েস দিচ্ছি তখন বলে দিলাম। তারপরে চা বানিয়েছিলাম, আর চা বানিয়ে ভাজা পোড়াগুলোর সাথে সবাইকে ডাকাডাকি করছি যে যা খাবার খেয়ে নাও, ভাজা পোড়াগুলো রেখে আর কি হবে। কিন্তু আরিশাকে তো আর ডেকে পাওয়া যায় না, সে হয় তার নানু নানি আম্মুর ঘরে অথবা তাদের ঘাড়ে বসে থাকছে সব সময়। আর এখানে এসে তাকে কে ছুতে পায় বলো। এখন থেকে কটা দিন বাবার বাড়ির ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, বিদায় নিচ্ছি, টাটা।